কিতাব নাজিল করেছেন। আওয়াজ তুলে বলেন তো সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায় দিয়েছেন, হে বান্দা শোনো, আমি তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য একটি কিতাব নাজিল করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের জন্য এই হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শোনো, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন দিয়েছি। অন্ধকারকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আলো দিয়ে তোমরা যদি জীবন চালাতে পারো, রাষ্ট্র চালাতে পারো, সমাজ চালাতে পারো, আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের তাহজিব আর তামাদ্দুন ভুলে গিয়েছি। আমাদের ঐতিহ্য যে তাকবীরের আওয়াজ, এই আওয়াজ ভুলে গিয়েছি। আপনাদের মাহি সারওয়ার এখানে হিন্দুর বিরুদ্ধে এসে, রাজার বিরুদ্ধে এসে আমার ভাইয়েরা তাকবীরের আওয়াজ তুলেছিল। সব ছাড়িয়ে আমার ভাইয়েরা পালাতে বাধ্য হয়েছে। মাহি সারওয়ার এই মহাস্থান, এই এলাকা আমার ভাইয়েরা রাজত্ব করেছেন তাকবীরের বিনিময়ে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের আহমেদাবাদ একটি জায়গার নাম। এই আহমেদাবাদে হিন্দু এবং মুসলমানদের একটি দ্বন্দ্ব লেগে গেল। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আলোচনার পূর্বে। হিন্দু এবং মুসলমানেরা যে দ্বন্দ্ব লেগে গেল, এই দ্বন্দ্বে মুসলমানদের নেতৃত্ব দিলেন মুসলমানদেরকে সেখানে বিভিন্নভাবে মুসলমানদেরকে হাইলাইট করার জন্য, মুসলমানদের ঈমান আর আমল রক্ষা করবার জন্য সেই সময়ের মুহাদ্দিসে দেহলভী রাহমাহুল্লাহ উনি তাকবীরের আওয়াজ তুলে সামনের দিকে আগাতে লাগলেন। মুসলমানদের এত জোরে তাকবীরের আওয়াজ উঠল, ওই ভারতের হিন্দু সম্প্রদায়ের একজন নারী, তার আমার ভাইয়েরা, সে অসুস্থ প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা পেটে নিয়ে, তার বাচ্চা সিজার হচ্ছে না, তার বাচ্চা বের হচ্ছে না। এই বাচ্চা বের করানোর জন্য হাসপাতালে যাচ্ছিলেন। যেতে যেতে মুসলমানদের মিছিলের পাশে যখন ভ্যানটা গিয়েছে, মুসলমানেরা তাকবীরের আওয়াজ তুলেছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ শুনে ওই মহিলার পেটে এমন আওয়াজের একটা বিকট আওয়াজ তার পেটের ভিতরে আঘাত করেছে, সিজার ছাড়াই আল্লাহু আকবারে তার বাচ্চা প্রসব হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা বলল, কিসের আওয়াজ আমাকে সিজার করিয়ে দিল? বলছে এটা মুসলমানদের তাকবীরের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ। মহিলা বলছে যে আল্লাহর নামের আওয়াজ হাসপাতাল পর্যন্ত যেতে হয় না, সেই আল্লাহর নামের আওয়াজ হয়েছে। তার মানে এই আল্লাহর আওয়াজ আমাকে মুক্তি দিবে। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই মুসলমান। আসেন, আমি যে আলোচনা আপনাদের মাঝে পেশ করব, যা আছে এর উপরে আমাকে কথা বলতে হবে। বউ যেমনই হোক সেটা নিয়েই সংসার করতে হয়। কথা বলেন ঠিক কি না? ভালো করার চেষ্টা করতে হবে, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে এর উপরেই আমি আলোচনা করব। আমি পবিত্র কোরআনে কারীম থেকে ভূমিকা দিতে গেলাম না, পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত থেকে আমি আলোচনা পেশ করব। সূরা আস-সফ। সফ মানে হলো সারিবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া, জামাতে সারিবদ্ধ হয়ে একভাবে কাতার সোজা করে দাঁড়ানো। এই সফ অর্থ হচ্ছে সারিবদ্ধ হওয়া। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমরা
নামাজে যেমন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে শান্তি পাও, সমাজের ভিতরেও তোমরা কাতারবদ্ধ হয়ে সফাং কান্নাহুম বুনিয়ানুম মারসুসাম, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। যদি আল্লাহর দ্বীনের পক্ষে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহ তোমাদের বিজয় দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে, এই সূরা থেকে 10 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 11 নম্বর আয়াতে কারিমাও আমি তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াতে কারিমা থেকে একটুখানি আলোচনা করব। তবে আজকে আমার আলোচনার হেডিং হচ্ছে, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে এক কবরে 3টা লাশ। সুবহানাল্লাহ বলেন। এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এমন একজন সাহাবী যার কবর হওয়ার আগে জানাজা হয়েছে 70 বার। সুবহানাল্লাহ বলবেন না? একবার জানাজা হলেই তো মানুষ বলে, দেখ তার জানাজায় কত লোক হয়েছে, সে কত ভাগ্যবান, আর 70 বার জানাজা হয়েছে। এই হেডিংকে সামনে নিয়ে আমি আলোচনাটা একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আল্লাহ এখানে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, হরফে ইস্তিফহাম আল্লাহ ব্যবহার করেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? আচ্ছা আমার আলোক দিয়ার মুসলমান, বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জাহান্নামে যেতে চায় হাত তোলেন। জাহান্নামে যেতে চাই। তালে বাঙালি মোটামুটি না, অ্যাক্টিভ আছে। কারা কারা জান্নাতে যেতে চায় একটু হাত তুলি তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিক্ষা দিব, তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আল্লাহকে বললাম, আল্লাহ কি ব্যবসা বলেন? আল্লাহ বললেন 3টা কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জোরে বলেন কয়টা? আপনারা মিছিল দিতে পারেন না? মিছিল দিতে পারেন? ভোটের সময় মিছিল দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এরকম নেতা আছে না নাই? এইরকম নেতার পিছনে তাকবীর দেয়, এইরকম নেতার পিছনে গিয়ে মাত্র আমাদের দেশে ছাগলের মাথার দাম বেশি মুসলমানদের দামের চাইতে বেশি। ছাগলের মাথা 1000-1500 টাকা লাগে, কিন্তু মুসলমান 500 টাকার বিনিময়ে বিক্রি হয় বাতিল বেঈমানের কাছে, বিক্রি হয়ে ভোট বিক্রি করে খায়। এরকম মুসলমান আছে না নাই? সময় এসেছে কোরআনের পক্ষে দাঁড়াবার। আমার আলোচনাটা একটু শুধু গোছায় নিয়ে আসতে দেন আমার ভাইয়েরা। আমার প্রিয় বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর পথে আওয়াজ দিতে হবে। আর একটা কথা বলি, আমাকে একটু গোছায় নিতে হবে। আর একটা কথা বলি, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটা কথা বলি, বিশ্বনবী বলেছেন কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয় 3 সেকেন্ডের ভিতরে আজরাইল তার কাছে হাজির হবে না। হাত তুলে চিৎকার